একসময় সবুজ বনের হৃদয়ে লুলু নামে এক ভদ্র ও কৌতূহলী হরিণ বাস করত। লুলু তার সুন্দর নরম বাদামি পশম এবং তার ছকছকে চোখ যা দয়ায় উজ্জ্বল ছিল তার জন্য বহুদূরে পরিচিত ছিল। তিনি বন অন্বেষণ করতে, নতুন বন্ধু তৈরি করতে পছন্দ করতেন এবং সবচেয়ে বেশি তিনি জ্ঞানী বুড়ো পেঁচা অলিভারের গল্প শুনতে পছন্দ করতেন। লুলু যখন বনের ধারের কাছে কিছু মিষ্টি বেরি খাচ্ছিল, সে লক্ষ্য করল একটা চকচকে লাল আপেল মাটিতে পড়ে আছে। এটি তার দেখা সবচেয়ে সুস্বাদু সুদর্শন আপেল ছিল। তা দেখে লুলুর মুখে জল চলে আসে। সে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। বেশি কিছু না ভেবে সে তাড়াতাড়ি আপেলটা তুলে একটা বড় কাম দিল। সে যখন রসালো আপেল উপভোগ করছিল, তখন সে কাছাকাছি একটা মৃদু কান্না শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং তার বন্ধু বেনিদ্য বাণীকে দেখতে পেলেন, বিষণ্ণভাবে চারপাশে খুঁজছে। কি হয়েছে বেনি? লুলু জিজ্ঞেস করল। আমি আমার বিশেষ আপেল হারিয়েছি। আমি আমার মাকে তার জন্মদিনের সারপ্রাইজ হিসাবে এটি দিতে যাচ্ছিলাম, বেনি জবাব দিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। লুলুর হৃদয় ডুবে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে আপেলটি খেয়েছিলেন তা অবশ্যই বেনির। তিনি ভয়ানক অনুভব করেছিলেন, কিন্তু তিনি যা করেছেন তা স্বীকার করতে খুব ভয় পেয়েছিলেন। ওহ, আমি এটা শুনে দুঃখিত বেনি। আমি আশা করি আপনি শীঘ্রই এটি খুঁজে পাবেন, লুলু শান্তভাবে বল এবং তারপর দ্রুত সরে গেল। বাকি দিনের জন্য লুলু কি ঘটেছে সম্পর্কে চিন্তা থামাতে পারে না। তিনি তার হৃদয়ে একটি ভারী ওজন অনুভব করেছিলেন এবং তার স্বাভাবিক ক্রিয়াকলাপগুলি উপভোগ করেননি। সেই সন্ধ্যায় সে অলিভার দ্য আউলকে দেখতে গিয়েছিল, এই আশায় যে সে তাকে আরও ভালো বোধ করতে সাহায্য করবে। অলিভার, আমি আজ কিছু ভুল করেছি, লুলু স্বীকার করে। আমি একটি আপেল খুঁজে পেয়েছি এবং এটি খেয়েছি, কিন্তু পরে আমি জানতে পেরেছি যে এটি বেনির ছিল। আমি ভয় পেয়েছিলাম বলে আমি তাকে সত্য বলিনি। অলিভার তার জ্ঞানী মৃদু চোখে লুলুর দিকে তাকাল। লুলু, সবাই ভুল করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা তাদের কাছ থেকে শিখি। সত্যতা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভুল স্বীকার করা সৎ হওয়ার একটি অংশ। লুলু মাথা নাড়ল। অলিভার কি বোঝাতে চাইছে? সে জানত তাকে কি করতে হবে। পরদিন সকালে সে বেনিকে খুঁজতে গেল। সে তাকে তার গর্তের কাছে পেয়েছিল, এখনো কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। বেনি, তোমাকে আমার কিছু বলার আছে, লুলু নরম গলায় বল। আমি গতকাল আপনার আপেল খুঁজে পেয়েছি এবং এটি আপনার না জেনেই খেয়েছি। যখন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম, আমি আপনাকে বলতে খুব ভয় পেয়েছিলাম। আমি খুব দুঃখিত। বেনি কিছুক্ষণ লুলুর দিকে তাকাল, তারপর হাসল। আমাকে সত্য বলার জন্য ধন্যবাদ, লুলু। আমি তোমার সত্যর প্রশংসা করি। আমি আপেলের জন্য দুঃখিত ছিলাম, কিন্তু তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি আনন্দিত যে তাদের ভুল স্বীকার করতে পারে। লুলু তার হৃদয় থেকে ভারী ওজন উত্তোলন অনুভব করল। তিনি বেনিকে জড়িয়ে ধরেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে এটি তৈরি করবেন। একসাথে তারা আরও আপেল খুঁজতে গিয়েছিল এবং এইবার লুলু নিশ্চিত করেছে যে বেনির মায়ের জন্য সেরাটি সংরক্ষণ করা হবে। সেদিন থেকে লুলু সত্তার মূল্য শিখেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যবাদী হওয়া এমনকি কঠিন হলেও সর্বদা করা সঠিক জিনিস। এবং তার হৃদয়ে সেই পাঠটি নিয়ে লুলু একটি হালকা পদক্ষেপ এবং একটি সুখী আত্মার সাথে বনটি অন্বেষণ করতে থাকে। এবং তাই লুলু দ্য ডিয়ার শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই নয়, তার সততার জন্যও পরিচিত হয়ে ওঠে। সমস্ত বনজ প্রাণীকে শিক্ষা দেয় যে সত্য এবং বন্ধুত্ব একসাথে চলে। একটি চকচকে লাল আপেল মাটিতে পড়ে আছে। এটি তার দেখা সবচেয়ে সুস্বাদু সুদর্শন আপেল ছিল। তা দেখে লুলুর মুখে জল চলে আসে। সে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। বেশি কিছু না ভেবে সে তাড়াতাড়ি আপেলটা তুলে একটা বড় কাম দিল। সে যখন রসালো আপেল উপভোগ করছিল, তখন সে কাছাকাছি একটা মৃদু কান্না শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং তার বন্ধু বেনিদ্য বাণীকে দেখতে পেলেন, বিষণ্ণভাবে চারপাশে খুঁজছে। কি হয়েছে বেনি? লুলু জিজ্ঞেস করল। আমি আমার বিশেষ আপেল হারিয়েছি। আমি আমার মাকে তার জন্মদিনের সারপ্রাইজ হিসাবে এটি দিতে যাচ্ছিলাম, বেনি জবাব দিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। লুলুর হৃদয় ডুবে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে আপেলটি খেয়েছিলেন তা অবশ্যই বেনির। তিনি ভয়ানক অনুভব করেছিলেন, কিন্তু তিনি যা করেছেন তা স্বীকার করতে খুব ভয় পেয়েছিলেন। ওহ, আমি এটা শুনে দুঃখিত, বেনি। আমি আশা করি আপনি শীঘ্রই এটি খুঁজে পাবেন, লুলু শান্তভাবে বল এবং তারপর দ্রুত সরে গেল। বাকি দিনের জন্য লুলু কি ঘটেছে সম্পর্কে চিন্তা থামাতে পারে না। তিনি তার হৃদয়ে একটি ভারী ওজন অনুভব করেছিলেন এবং তার স্বাভাবিক ক্রিয়াকলাপগুলি উপভোগ করেননি। সেই সন্ধ্যায় সে অলিভার দ্য আউলকে দেখতে গিয়েছিল, এই আশায় যে সে তাকে আরও ভালো বোধ করতে সাহায্য করবে। অলিভার, আমি আজ কিছু ভুল করেছি, লুলু স্বীকার করে। আমি একটি আপেল খুঁজে পেয়েছি এবং এটি খেয়েছি, কিন্তু পরে আমি জানতে পেরেছি যে এটি বেনির ছিল। আমি ভয় পেয়েছিলাম বলে আমি তাকে সত্য বলিনি। অলিভার তার জ্ঞানী মৃদু চোখে লুলুর দিকে তাকাল। লুলু, সবাই ভুল করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা তাদের কাছ থেকে শিখি। সত্যতা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভুল স্বীকার করা সৎ হওয়ার একটি অংশ। লুলু মাথা নাড়ল। অলিভার কি বোঝাতে চাইছে? সে জানত তাকে কি করতে হবে। পরদিন সকালে সে বেনিকে খুঁজতে গেল। সে তাকে তার গর্তের কাছে পেয়েছিল, এখনো কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। বেনি, তোমাকে আমার কিছু বলার আছে, লুলু নরম গলায় বল। আমি গতকাল আপনার আপেল খুঁজে পেয়েছি এবং এটি আপনার না জেনেই খেয়েছি।
যখন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম আমি আপনাকে বলতে খুব ভয় পেয়েছিলাম। আমি খুব দুঃখিত। বেনি কিছুক্ষণ লুলুর দিকে তাকাল, তারপর হাসল। আমাকে সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ লুলু। আমি আপনার সত্তার প্রশংসা করি। আমি আপেলের জন্য দুঃখিত, কিন্তু আমি আপনার মতো একজন বন্ধু পেয়ে আনন্দিত যে তাদের ভুল স্বীকার করতে পারে। লুলু তার হৃদয় থেকে ভারী ওজন উত্তোলন অনুভব করল। তিনি বেনিকে জড়িয়ে ধরেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে এটি তৈরি করবেন। একসাথে তারা আরও আপেল খুঁজতে গিয়েছিল এবং এইবার লুলু নিশ্চিত করেছে যে বেনির মায়ের জন্য সেরাটি সংরক্ষণ করা হবে। তা দেখে লুলুর মুখে জল চলে আসে। সে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। বেশি কিছু না ভেবে সে তাড়াতাড়ি আপেলটা তুলে একটা বড় কাম দিল। সে যখন রসালো আপেল উপভোগ করছিল তখন সে কাছাকাছি একটা মৃদু কান্না শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং তার বন্ধু বেনিদ্য বাণীকে দেখতে পেলেন বিষণ্ণভাবে চারপাশে খুঁজছে। কি হয়েছে বেনি? লুলু জিজ্ঞেস করল। আমি আমার বিশেষ আপেল হারিয়েছি। আমি আমার মাকে তার জন্মদিনের সারপ্রাইজ হিসাবে এটি দিতে যাচ্ছিলাম। বেনি জবাব দিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। লুলুর হৃদয় ডুবে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে আপেলটি খেয়েছিলেন তা অবশ্যই বেনির। তিনি ভয়ানক অনুভব করেছিলেন, কিন্তু তিনি যা করেছেন তা স্বীকার করতে খুব ভয় পেয়েছিলেন। ওহ, আমি এটা শুনে দুঃখিত বেনি। আমি আশা করি আপনি শীঘ্রই এটি খুঁজে পাবেন, লুলু শান্তভাবে বল এবং তারপর দ্রুত সরে গেল। বাকি দিনের জন্য লুলু কি ঘটেছে সম্পর্কে চিন্তা থামাতে পারে না। তিনি তার হৃদয়ে একটি ভারী ওজন অনুভব করেছিলেন এবং তার স্বাভাবিক ক্রিয়াকলাপগুলি উপভোগ করেননি। সেই সন্ধ্যায় সে অলিভার দ্য আউলকে দেখতে গিয়েছিল, এই আশায় যে সে তাকে আরও ভালো বোধ করতে সাহায্য করবে। অলিভার, আমি আজ কিছু ভুল করেছি, লুলু স্বীকার করে। আমি একটি আপেল খুঁজে পেয়েছি এবং এটি খেয়েছি, কিন্তু পরে আমি জানতে পেরেছি যে এটি বেনির ছিল। আমি ভয় পেয়েছিলাম বলে আমি তাকে সত্য বলিনি। অলিভার তার জ্ঞানী মৃদু চোখে লুলুর দিকে তাকাল। লুলু, সবাই ভুল করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা তাদের কাছ থেকে শিখি। সত্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভুল স্বীকার করা সৎ হওয়ার একটি অংশ। লুলু মাথা নাড়ল। অলিভার কি বোঝাতে চাইছে? সে জানত তাকে কি করতে হবে। পরদিন সকালে সে বেনিকে খুঁজতে গেল। সে তাকে তার গর্তের কাছে পেয়েছিল, এখনো কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। বেনি, তোমাকে আমার কিছু বলার আছে, লুলু নরম গলায় বল। আমি গতকাল আপনার আপেল খুঁজে পেয়েছি এবং এটি আপনার না জেনেই খেয়েছি। যখন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম আমি আপনাকে বলতে খুব ভয় পেয়েছিলাম। আমি খুব দুঃখিত। বেনি কিছুক্ষণ লুলুর দিকে তাকাল, তারপর হাসল। আমাকে সত্য বলার জন্য ধন্যবাদ লুলু। আমি তোমার সত্তার প্রশংসা করি। আমি আপেলের জন্য দুঃখিত ছিলাম, কিন্তু তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি আনন্দিত যে তাদের ভুল স্বীকার করতে পারে। লুলু তার হৃদয় থেকে ভারী ওজন উত্তোলন অনুভব করল। তিনি বেনিকে জড়িয়ে ধরেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে এটি তৈরি করবেন। একসাথে তারা আরও আপেল খুঁজতে গিয়েছিল এবং এইবার লুলু নিশ্চিত করেছে যে বেনির মায়ের জন্য সেরাটি সংরক্ষণ করা হবে। তা দেখে লুলুর মুখে জল চলে আসে। সে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। বেশি কিছু না ভেবে সে তাড়াতাড়ি আপেলটা তুলে একটা বড় কাম দিল। সে যখন রসালো আপেল উপভোগ করছিল তখন সে কাছাকাছি একটা মৃদু কান্না শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং তার বন্ধু বেনিদ্য বাণীকে দেখতে পেলেন বিষণ্ণভাবে চারপাশে খুঁজছেন। কি হয়েছে বেনি? লুলু জিজ্ঞেস করল। আমি আমার বিশেষ আপেল হারিয়েছি। আমি আমার মাকে তার জন্মদিনের সারপ্রাইজ হিসাবে এটি দিতে যাচ্ছিলাম। বেনি জবাব দিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। লুলুর হৃদয় ডুবে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে আপেলটি খেয়েছিলেন তা অবশ্যই বেনির। তিনি ভয়ানক অনুভব করেছিলেন, কিন্তু তিনি যা করেছেন তা স্বীকার করতে খুব ভয় পেয়েছিলেন। ওহ, আমি এটা শুনে দুঃখিত বেনি। আমি আশা করি আপনি শীঘ্রই এটি খুঁজে পাবেন, লুলু শান্তভাবে বল এবং তারপর দ্রুত সরে গেল। বাকি দিনের জন্য লুলু কি ঘটেছে সম্পর্কে চিন্তা থামাতে পারে না। তিনি তার হৃদয়ে একটি ভারী ওজন অনুভব করেছিলেন এবং তার স্বাভাবিক ক্রিয়াকলাপগুলি উপভোগ করেননি। সেই সন্ধ্যায় সে অলিভার দ্য আউলকে দেখতে গিয়েছিল, এই আশায় যে সে তাকে আরও ভালো বোধ করতে সাহায্য করবে। অলিভার, আমি আজ কিছু ভুল করেছি, লুলু স্বীকার করে। আমি একটি আপেল খুঁজে পেয়েছি এবং এটি খেয়েছি, কিন্তু পরে আমি জানতে পেরেছি যে এটি বেনির ছিল। আমি ভয় পেয়েছিলাম বলে আমি তাকে সত্য বলিনি। অলিভার তার জ্ঞানী মৃদু চোখে লুলুর দিকে তাকাল। লুলু, সবাই ভুল করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা তাদের কাছ থেকে শিখি। সত্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভুল স্বীকার করা সৎ হওয়ার একটি অংশ। লুলু মাথা নাড়ল। অলিভার কি বোঝাতে চাইছে? সে জানত তাকে কি করতে হবে। পরদিন সকালে সে বেনিকে খুঁজতে গেল। সে তাকে তার গর্তের কাছে পেয়েছিল, এখনো কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। বেনি, তোমাকে আমার কিছু বলার আছে, লুলু নরম গলায় বল। আমি গতকাল আপনার আপেল খুঁজে পেয়েছি এবং এটি আপনার না জেনেই খেয়েছি। যখন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম আমি আপনাকে বলতে খুব ভয় পেয়েছিলাম। আমি খুব দুঃখিত। হওয়া এমনকি কঠিন হলেও সর্বদা করা সঠিক জিনিস। এবং তার হৃদয়ে সেই পাঠটি নিয়ে লুলু অন্বেষণ করতে থাকে। সেদিন থেকে লুলু সত্তার মূল্য শিখেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যবাদী হওয়া এমনকি কঠিন হলেও সর্বদা করা সঠিক জিনিস।
এবং তার হৃদয়ে সেই পাটটি নিয়ে লুলু একটি হালকা পদক্ষেপ এবং একটি সুখী আত্মার সাথে বনটি অন্বেষণ করতে থাকে।